নমস্কার, রঙ্গোলি স্কোচের চ্যানেলে সবাইকে স্বাগতম। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তাহলে চলো দেখতে থাকি কি তৈরি করছি, কিভাবে তৈরি করছি। তো প্রথমে আমি হাতে আঙ্গুলে দেখো সুতো কয়েকবার পেঁচিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে হাফ ডাবল ক্রোচেট তৈরি করব। তো তোমরা সুতো এইভাবে না পেঁচিয়ে নিলেও কোনো সমস্যা নেই। তো এইভাবে মোট আমি 20 বার হাফ ডাবল ক্রোচেট তৈরি করব। তো তোমরাও ঠিক এইভাবেই পুরো সুতোর বা রাউন্ডটি এইভাবেই কমপ্লিট করবে। দেখো একটু সুতো বেরিয়ে আছে, যেটা আমি কেচির সাহায্যে কেটে নিলাম। তারপরে জয়েন করব। দেখো জয়েন করার পর ঠিক এমনটি দেখাবে। তো এবার এক ঘর আমি এগিয়ে নিয়ে যাব। এক ঘর এগোনোর পর সেখান থেকে আমি চেন করব 3টি, তারপর আরও 3টি বেশি আমি করব, মোট 6টি। একটি ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডবল ক্রোশি তৈরি করব। তারপরে আবার 3টি চেন, একটি ঘর বাদ দিয়ে ডবল ক্রোশি, আবার 3টি চেন, আবার একটি ঘর বাদ দিয়ে ডবল ক্রোশি। তো এইভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। তারপর এক ঘর দেখো আমি ঠিক সুতোর এই মাঝখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর সেখান থেকে চেন, তারপরে 1 ডবল ক্রোচেট, 2 3 4, আর আমি যে চেন করে নিয়েছি সেইটা ধরে 5টি। তাহলে 5টি এখানে, যে 2 3 4 5। তারপরে একটি চেন, পরের ঘরে আবার 5টি ডবল ক্রোচেট নিতে হবে। 2 3 4 5, তারপরে একটি চেন, পরে আবার গিয়ে 5টি। তো এইভাবেই পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখো আমার পুরো রাউন্ড কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে জয়েন করব। করার পর ঠিক সেখান থেকে আবার 3টি চেন করার পর পরপর যে 5টি ডবল ক্রোচেট হয়েছে সেই 5টির উপরে 5টি 5 নম্বর ঘরে দেখো এই যে এই একই ঘরে এই যে 5টির উপরে 5টি আমি তুলে নিয়েছি। এই 5 নম্বর ঘরে গিয়ে 1 2 3 4 5, এই যে এই ঘরটিতে আরও একটি নিয়ে মোট 6টি ডবল ক্রোচেট তৈরি করব। প্রথম রাউন্ডে আমি একটি চেন নিয়েছি, এখানেও একটি চেন নিয়ে নিলাম। আবার পরের ঘরে গিয়ে এই যে দুইবার আমার ডবল ক্রোচেট নেওয়া হয়ে গেল। 3 4 5, একই ঘরে 6। তো এইভাবে 6 চেন। তো এইভাবে পরপর সবকটি ঘরেই একইভাবে তুলতে হবে। 1 2 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। তারপর দেখো সেখান থেকে আবার 3টি চেন, পরের ঘরে ডবল ক্রোচেট। তাহলে এখানে 6টি করেছিলাম নিচের রাউন্ডে, এবার উপরে 7টি হবে। তাহলে এই যে 3 4 5 6, একই ঘরে 7, এই 1 2, এবার 2টি চেন হয়ে যাবে। পরের ঘরে একইভাবে আবার 7টি ডবল ক্রোচেট তৈরি করতে হবে। 3 4 5 6, একই ঘরে 7, তাহলে আবার 2টি চেন। তো এইভাবেই পরপর
সবকটি একইভাবে কমপ্লিট করতে হবে। দেখো কমপ্লিট করা হয়ে গিয়েছে। দুটি চেন এই 1 2 3 নম্বর ঘরে গিয়ে জয়েন করব। এবার দেখো আমার 3টি এখানে রাউন্ড হয়েছে, সেই 3টি রাউন্ডে এবার পরের ঘরে আবার চেন 2 3 4 5 6 7। এবার এখানে আমি আর দুইবার নিব না, নিচে যেমন 7টি নিয়েছিলাম পরে একটি বেশি নিয়ে নিয়েছি, তো এবার 7টি থাকবে। দুটি এখানে চেন নিয়েছিলাম, এবার এখানে 1 2 3 চেন হয়ে যাবে। তারপরে আবার ডবল ক্রোচেট পরের ঘরে 1 2 3 4 5 6 7। আবার দুটি চেন, সরি 3টি চেন। তো এইভাবে পরপর পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। 1 2 3 নম্বর ঘরে জয়েন্ট। এবার ওখান থেকে আবার চেন, মানে একটি, এই 2 3 4 5 6 7। এবার দেখো এখানে 3টি চেন নিয়েছিলাম, এই 1 2 3 4, এবার 4টি চেন করে নিয়েছি। সরি, চেন আমাকে এখানে বেশি করতে হবে, তাহলে এখানে 6টি চেন করব। এখানে 6টি চেন করতে হবে, তারপরে আবার একইভাবে আবার ডবল ক্রোচেট শুরু হয়ে যাবে। 3 4 5 6 7। এই আবার মোট 6টি চেন করতে হবে। তো দেখো ঠিক এইভাবে এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে, এবার জয়েন করব। এবার এক ঘর এগিয়ে নিয়ে যাব। এক ঘর এগোনোর পর আবার একইভাবে, তাহলে একটি চেন যে 3টি করেছে সেখানে একটি, পরপর 2টি 3টি 4টি 5। দেখো এই কালারে খুব অসুবিধা হচ্ছে, ঠিক হয়তো দেখাতে পারছি না। 6। তো নিচের লাইনে যেমন 7টি ছিল, এখানে আবার 6টি হয়ে গেল, এক ঘর কমে গেল। তো এখানে 4টি চেন করেছিলাম, 6টি চেন করেছিলাম। এবার এখানে দেখো আমি
এখানে 4টি চেন করে নিয়েছি। তাহলে মোট এবার এখানে 8টি আমি চেন করলাম। তো এই যে প্রথম ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডবল ক্রোশি তুলব। পরপর তাহলে আবার একটি ঘর বাদ, প্রথমে আগের রাউন্ডে 7টি ছিল ডবল ক্রোশেট, এবার এখানে 6টি। এই হয়ে গেল 1 2 3 4 5 6 7 8। এই 8টি আমার চেন হয়ে গেল। এক ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে ডবল ক্রোশেট আবার তুলব। তো এইভাবেই এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে। দেখো পুরোটা আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার জয়েন করব 1 2 3। এবার আবার এক ঘর, এবার প্রতিটি লাইনে ঘর কমতে থাকবে। এই যে এক ঘর দেখো আবার এগিয়ে আমি নিয়ে যাব। এই যে একটি ঘর ছেড়ে দিলাম, এখান থেকে আবার 3টি চেন, পরপর একইভাবে আবার ডবল ক্রোশেট উঠবে। 2 3 4 5। এবার দেখো এখানে এবার ডিজাইন উঠবে। তো প্রথমে 8টি যে আমি চেন নিয়েছিলাম, এবার এখানে 4টি চেন নেব, নেওয়ার পর মাঝখানে জয়েন করব। করার পর এখান থেকে আবার চেন 1 2 3 4 5 6টি চেন নিয়ে আবার একই জায়গায়, দেখো একই জায়গায় জয়েন করব। করার পর আবার 4টি চেন, 1 2 3 4। দেখো ঠিক এমনটা করার পর এক ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে 1 ডবল ক্রোশেট, 2 3 4 5। আবার 1 2 3 4, 4টি চেন, আবার জয়েন্ট হবে, তারপরে আবার 6টি, তারপর আবার জয়েন্ট, আবার 4টি চেন করে পরে ডবল ক্রোশেট শুরু হবে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো তাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকতে, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলি পেয়ে যাও। তো এবং একটি লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে, তাহলে কি আমারও খুব ভালো লাগবে। তো এইভাবে দেখো পুরো লাইন আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার জয়েন করব, আবার এক ঘর এগিয়ে নিয়ে যাব। 1 2 3, 3টি চেন, মানে একটি আমার ঘর হয়ে গেল। 2 3 4, যে 4 আমার ডবল ক্রোশেট হয়ে গেল। এবার দেখো যে 6টা জয়েন করে যে মাঝখানে নিয়েছি সেখানে গিয়ে এবার ডিজাইন উঠবে। এবার এখান থেকে আর 2টি আমি চেন করব। এই যে 2টি চেন করার পর এই যে 6টির যে গোল করে যেখানে নিয়েছি সেখান থেকেই এই 1 ডবল ক্রোশি, 2 ডবল ক্রোশি, একটি চেন, আবার 1 2 চেন, আবার 1 2 চেন, 1 2, আবার 2টি চেন। যেমন প্রথমে যে এই পাশে যেমন 2টি চেন নিয়েছি ঠিক এই পাশে আবার 2টি চেন। এই যে যেমন 2টি চেন নিয়েছি ঠিক এখানেও এই 1 2 2টি চেন, আবার ঠিক এক ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে এই 1 ডবল ক্রোশেট, 2 3 4,
2 চেন, পরের ঘরে গিয়ে আবার তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবে। তো দেখো একইভাবে এই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো ঠিক এইভাবে। আমার পুরোটি কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার দেখো যেখান থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে জয়েন করব। জয়েন করার পর একইভাবে আবার এক ঘর এগিয়ে নিয়ে যাব। আবার চেন 3টি, 1 2 3, সরি এখানে 3 করব না, এখানে 2টিই করব। আমি 2টি তাহলে ডবল ক্রোচেট নিয়েছি, তারপর আবার 2টি চেন করব। করার পর দেখো ঠিক এই যে মাঝখানে এখান থেকে এই 1 2 3 3বার ডবল ক্রোচেট নিয়ে নেব। পরের ঘরে গিয়ে এই 1 2 3 এখানে 6টি নিয়ে নেব, 4 5 6, পরে আবার 3টি, 1 2 3। তো আবার চেন এখানে 2টি নেওয়ার পর এক ঘর বাদ দিয়ে পরের ঘরে গিয়ে এই 1 এই 2 আগের ঘরটি আমরা ছেড়ে দেব। তো দেখো ঠিক এইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে। এবার জয়েন করব। করার পর এখান থেকে আবার চেন, এবার একটি, তারপরে দেখো ঠিক যে ফাঁকা আছে সেখানে এই 2বার আমি ডবল ক্রোচেট নিয়ে নেব। 2টি চেন নিয়েছিলাম সেখান থেকে। তারপরে প্রতিটি ঘরের মাথায় মাথায় থেকেই ডবল ক্রোচেট নিয়ে নেব। 3টি যে করেছিলাম এখানে তার মাথায় মাথায় থেকেই ডবল ক্রোচেট করব। আর শুধু ফাঁকা এই চেন 2টি চেন আছে সেখানে 2টি ডবল ক্রোচেট নেব। তো এই যে এখানে প্রথমে যে 6টি নিয়েছিলাম আগের লাইনে, এখানে শুধু এর যে 6টির মাঝখানের ঘরটিতে এই যে 6টি নিয়েছি, এখানে মাঝখানের ঘরটিতে 2টি নিয়ে নেব। তাহলে কি হবে, জিনিসটা যখন আমি পার হয়ে যাব সেটা ভাঁজ পড়বে না। তো এইভাবে পুরোটাই আমার তোলা হয়ে গেল সবার মাথায়। এবার আবার যে 2টি চেন এ পাশেও 2টি চেনে 2টি ডবল ক্রোচেট আর 2টির উপরে 1টি। আবার পরের লাইন একইভাবে শুরু হবে, ঠিক এইভাবে। তো খুব সহজ একটি পদ্ধতি, তোমরা চাইলে নিজেরাও এইভাবে বাড়িতেই তৈরি করতে পারো। যে কেউ এই উলের কাজ শিখে নিজেরাই তৈরি করতে পারো। তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং
সঙ্গে থাকবে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে। তো আমার পুরো লাইন কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এবার জয়েন করব। পরের লাইন দেখো, প্রথমে 3টি, আমি 4টি চেন এখানে করে নিলাম, পরে ডবল ক্রোচেট, আবার একটি চেন, পরে আবার একটি ডবল ক্রোশি, একটি চেন, প্রতিটি ঘরে ঘরে আবার একটি করে ডবল ক্রোশি আর উপরে একটি করে চেন। তো এইভাবে পুরো লাইন কমপ্লিট করতে হবে। তো একইভাবেই পুরো লাইনটি কমপ্লিট করতে হবে। দেখো পুরোটি আমার কমপ্লিট করা হয়ে গিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। তো তোমরাও চাইলে নিজেরাই এইভাবে তোমাদের ইচ্ছে মতো যে কোনো কালার দিয়ে তৈরি করতে পারো। তো যারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ থেকে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে পরের ভিডিওতে। তো এখন নমস্কার।